9:30 বাজে, আর পুরো 9:30 বাজে প্রসাদ খেতে বসে যাবো, কারণ 10:30টার মধ্যে আমার মা বের হতে হবে। বলো, ভালো আছো? এটা আমি বললাম যেটা খুব সুন্দর লাগছে এটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। আজকে হলো শনিবার, তো ভাবলাম ব্লগ করি বাড়িতে যখন আছি। তবে বিকালবেলা কিন্তু কালী পুজোর নিমন্ত্রণ আছে, সেখানেই যাব। আর ওখানে গিয়ে তেমন একটা ব্লগ করবো না, জাস্ট একটু ভয়েস ওভার দিয়ে তোমাদের দেখিয়ে দেবো। যাই হোক, ব্রেকফাস্টে আজকে বানিয়েছি পায়েস আর রুটি। আর পায়েস করা হয়েছে কারণ গতকাল ওর জন্মদিন ছিল, তো পায়েসটা হয়নি আজকে, তাই সকাল সকাল আমি বানিয়েছি পায়েস। তো পায়েস আছে, আর বাদবাকি ও ব্রেকফাস্ট করে চলে গেছে, আমি আর মা খাবো। কাজ মোটামুটি হয়েছে, বাকি কাজ আমি করব। মা আজকে নতুন একটা ফ্রেম আছে আমাদের, সেই ফ্রেমটাই আজকে লাগাবে, সেটা দেখাবো তোমাদেরকে। তার আগে ব্লগটা স্টার্ট করি আর বাদবাকি কাজগুলি সারি। তো চলো, ব্রেকফাস্ট কেমন হয়েছে পায়েসটা একবার তোমাদের দেখাই। চলো, ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, আর শেষ পর্যন্ত কিন্তু ব্লগটাকে নিশ্চয় দেখবে তোমরা। তো এটা হলো আমাদের ব্রেকফাস্ট, রুটি আর সাথে আছে পায়েস। আর এই দেখো ওয়েদার, রোদ উঠছে উঠছে হালকা হালকা, বেশি রোদ নেই, কিন্তু সুন্দর ওয়েদার। আর এটা কিন্তু লাল বাতাসা দিয়েছি, যেহেতু গুড় এখনও বের হয়নি, মানে আমি পাইনি এখানে নিয়ার বাই, তাই লাল বাতাসা দিয়েই বানিয়েছি। কেসার দিয়েছি এখানে, বাদ বাকি পিস্তা কিশমিশ এইসবই আছে। তো বাস এবার ব্রেকফাস্টটা করি আমরা গল্প করে করে। তো মেয়ে আমার আজকে পুরো ব্যস্ত নতুন নেইবারের সাথে, আঙ্কেলের সাথে। হ্যাঁ, রান্না শেষ? কি রান্না করলা? আচ্ছা, ইলিশ মাছের ভাপা, লাই দিয়া ফনি মাছ। আচ্ছা, এটা এরকম কোনোদিনও খাইনি আমি। এটার মধ্যে পেঁয়াজ দেয়? ও আচ্ছা, শস্য দেয়। তো আঙ্কেলের রেসিপি ফলি মাছ দিয়ে, লাই শাক দিয়ে ইলিশ মাছের ভাপা, বাহ। আর এইদিকে দেখো আমাদের নতুন বেবি, নতুন নেইবার। একটু ওইদিকে যাও, আসো। হ্যাঁ হ্যাঁ, আর বনু কিন্তু একদম দিদিভাইকে জড়িয়ে ধরেছে না গো মামা। ওই দেখো ওই দেখো ওই দেখো, ধরেছে ধরেছে। ধরো ধরো, বনুকে ধরো, বনুকে ধরো, বনুকে ধরো। তুমি দিদিভাইকে ধরো, তুমি দিদিভাইকে ধরো। ওই দেখো, তুমি বনুকে আদর করেছো, করো। তুমি এখন দিদিভাই হয়ে গেছো না, তুমি দিদিভাই হয়ে গেছো। এই যে বনুকে হ্যালো 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 বলো, হাই হাই। যাও আদর করো, যাও বনুর সাথে খেলু করো, যাও যাও। আমাদের বুড়ির কাজ দেখো, দেখি। ডাইনিং টেবিলের কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, দেখো কাভারটা নিয়ে হাঁটো। কি ওইটা নাও। তো মা লাগাচ্ছে এই ফটোগুলি, দেখো আমাদের এই বিয়ের ফটোটা ঝুলছে, তো ঠিক করবে মা এটাকে। পারবা এটা ধরতে লাগবো? হ্যাঁ, ইসে কাচ লাগাইতে ধুলা তো পড়ে উপরে। না, কত টাকার কথা না জানি না, নিয়ে যেতে লাগবো। তো দাও দাও, খুললা দাও তাইলে, দাও। হ্যাঁ, এটার মানে কাজটা খুব ভেঙে গিয়েছিল আমরা যখন শিফটিং করছিলাম তখন। আর আরেকটা জিনিস লাগানো আছে, তোমাদের দেখাই। একটা ফটো এনেছিলাম, তোমরা অলরেডি জানোই। এই যে এই ফটোটা, এই দেখো, জাস্ট মা এটাকে ক্যারার করে লাগিয়েছে। কি সুন্দর ফটোটা লাগছে, একদম দুয়ারের মুখে। হ্যাঁ, দুয়ারের মুখে রাধাকৃষ্ণ লেগে গেছে আমাদের। আর এই দুয়ারের মুখে তো এই গর্ণিতায় ফটোটা রয়েছেই। আর এখানে ছিল না কিছু, তাই এইবার এই দেখো মা সব কিছু করে এটাকে ফটোটাকে লাগালো। এই যে পাগলি, এদিকে আয়। হাউ হাউ হাউ, দেখি তো মুখটা দেখি, মুখটা দেখি, পাগলির মুখটা দেখি, মুখ দেখি, হাউ মুখ দেখি, মুখ দেখি, মুখ মুখ দেখি
দেখি মুখ দেখি মুখ দেখি, মুখ দেখাবে না, হাউ হয়ে গেছো। আচ্ছা আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, আমি ফট করে ভাবছি, আমার মাথায় আসলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সৌন্দর্য। সেটা কিন্তু আবার মুখের সৌন্দর্য না, সেটা হলো মনের সৌন্দর্য, ব্যবহারের সৌন্দর্য। আমার মনে হয় আমি যেমন কারোর সাথে বিহেভ করছি, আমি কারোর জন্য কিছু করছি, আমি বলছি না আমার জন্য 100% করো, 1% আপাতত করো, সেটা আমার জন্য অনেকটাই বেটার করে। বাট ঠিক আছে, সবাই সমান না, আমি কাউকে পয়েন্ট করে কথা বলছি না, জাস্ট আমার থট আসছে তোমার সাথে সেটাই শেয়ার করছি। সৌন্দর্য, হ্যাঁ বলছিলাম সৌন্দর্য। আর সেকেন্ডলি হলো আমার ঘরটাকে সুন্দর করে রাখা। আমার এত ভালো লাগে এই ঘরগুলিকে মানুষ যে কীভাবে কী সুন্দর করে রাখে, আমি সবার থেকে একটু একটু আইডিয়া নিই, আর একটু একটু করে গুছিয়ে আমার ছোট্ট ফ্ল্যাটটাকে আমি সুন্দর করার চেষ্টা করছি। আর সবাই বলে আমাকে ভালো করে রাখো, আর হোপফুলি সারা জনম এভাবেই ভালো করে পরিষ্কার করে ক্লিন করে রাখতে পারি। আর যখন এরকম দেখি না যে মানে মাঝে মধ্যে ইচ্ছে করে ভালো দেখে যে এত সুন্দর লাগছে দেখতে, একটু বসে একটু নিজের কফিটাকে এনজয় করি, একটু টিভি দেখি। বাট বাচ্চা যেহেতু সেটা সম্ভব হয় না জানোই, তবুও ভীষণ ভালো লাগে আমার। তো কারা কারা আমার মতনই এরকম থট রাখো নিশ্চয় কমেন্ট করো। বর্তমান আমি যাই স্নান করতে, বেশি লেকচার না দিয়ে, তো যাই স্নান করতে, এসে দেখাবো কি আছে লাঞ্চে। আর হ্যাঁ, আঙ্কেল কিন্তু যেটা বানিয়েছিল লাই পাতা দিয়ে ফলি মাছের ঝোল, সেটা কিন্তু আমাকে দিয়েছে, একবার তোমাদেরকে দেখাবো কেমন লাগছে দেখতে, মানে খেতে। স্নান করে এসে পড়েছি, আর হাতে দেখো কমলা মাখা। সেদিনও এনেছে, কমলাগুলি দেখে ভেবেছিলাম যে মাখা খাবো, আজকেই সুযোগ হলো, মা আছে যখন মেখে ফেলেছি, মাও দিয়ে খাচ্ছে, আমি ওই দেখো খাচ্ছি। কমলাগুলো একটু টক, যাই হোক মাখা করতে ভালো লাগে, একটু ধনেপাতা, একটু লঙ্কা, একটু সর্ষের তেল, এই সিজনে এমনিতেও ভালো লাগে মাখা খেতে। তো এটা খেয়ে নেই, তারপর ভাত খাবো, ভীষণ খিদে পেয়েছে। লাঞ্চ নিয়ে এসে গেছি, চলো দেখাই কি আছে। কালকের ফ্রাইড রাইস ছিল, নিলাম আর কি একটু গরম করে, ভাত নেব সাথে, মটরের ডাল, আর এদিকে আছে পাশের আঙ্কেল দিয়েছে নেভার ফলি মাছের লাই শাক দিয়ে ঝোল, এটা নাকি সিলুটি ডিশ, তো ফার্স্ট টাইম খেয়ে দেখবো। শাক আছে, সব অনেক কটা শাক মিলিয়ে শাক করেছি, সিম বটি করেছি, বাস এটাই লাঞ্চ। এবার লাঞ্চটা করি, তারপরে নেব গরম গরম ভাত, ওই মাছটা খেয়ে দেখবো এটার সাথে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে পুরো 7:30, আর বর এখন আসবে। ও কথা বলতে বলতে এসেই পড়েছে, বাবাই এসে গেছে, বাবাই এসে গেছে, মেয়ে খুশি, বাবাই এসে গেছে, ওই দেখো। তো আমরা সবাই রেডি, যে তোমাদের বলেছিলাম সকালবেলা আজকে যাব কালী পুজোতে এক কাকিমুনির বাড়িতে, একজন কাকিমুনির বাড়িতে, তো ওখানেই যাব। ছর্দি ওরা সবাই যাচ্ছে, ওরা তো অলরেডি চলে গেছে, আমরাও যাব। এইবার মা আজকে কিন্তু ছর্দি বাড়িতে লাগেজটা রেখে আমরা প্রসাদ টসাদ খেয়ে ওখান থেকে, কি ড্রাই কেক, তো ওখান থেকে আমরা চলে যাব। আমরা যাব না, মানে মার বর ও ছাড়তে যাবে মাকে স্টেশন, রাত 11:30টার সময় ইন্টারসিটি আছে। তো বাস আমরা রেডি, বর ফ্রেশ হয়ে এবার বের হবো, সোজা যাব কাকিমুনির বাড়িতে। মাম্মা শুন শোন শোন, বাবা কি বলে, বাটি বাটি, কি বলে, বাটি 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 বাটি। আর বাবা আসলে আর কি চাই সারাদিন পরে। আর গরম লাগতেছে না বাইরে, বাইরে গরম, ঠান্ডা লাগবো, ঠিকই আছে তাহলে। এই সোয়েটারটাই পরিয়ে দিলাম, এই সোয়েটারটা হ্যাঁ একদম ছোটবেলার, দেখো ফাইনালি গিয়ে একটু ছোট হয়েছে, এবার লাস্ট, আর পরানো যাবে না তোকে, আর পরানো যাবে না তোকে। তুমি ছোট না তো, তুমি বড় হয়ে গেছো এখন, না তুমি বড় হয়ে গেছে এখন। যাবি যাবি, চল চলো। এই যে আমার সাথে কি ফটোশুট, এই যে এই যে টাকা 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 আমি দেখাচ্ছি, এই যে আমার সাথে কিভাবে ফটোশুট করেছো, কিভাবে ফটোশুট করেছে দেখিয়ে দাও, এইভাবে এইভাবে গালে পাপ্পি দাও, ফটোশুট ফটোশুট, খুব ভালোবাসে ফটোশুট করতে, খুব ভালোবাসে। মামা সাইডে আসো,
ওকে নিয়ে আসলাম বিকির এখানে, ভাবলাম একটু দেখিয়ে নিয়ে যাই। আমি কইতেছি প্রতিদিন থেকে দেখো না, একবার দেখায় নিয়ে যাই। দেখেছো বিকি মামাকে? চলো মামা বিজি আছে, বিজি। চলো 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 চলো। এখানে এসে দাঁড়িয়ে আছি, ও আসবে তাই। আর এইটা নিয়ে আসছি, এই ফ্রেমটাকে দেবো ঠিক করতে, মানে গ্লাসের জন্য। গ্লাস নেই, এটা গ্লাসটা ভাঙা, তাই এটা গ্লাসটা লাগাতে দেবো। এটা গ্লাসটা দিয়ে তারপর রিক্সা করে চলে যাব। পৌঁছে গেছি আমরা বেসর বাড়িতে, সবাই এখানেই আছে। কি হয়েছে? ওই জানি তো, হিংসা এখন এখন ঝগড়াঝাটি করবো এগুলি নিয়ে। চলো চলো ভেতরে চলো, চলো। তো তোমাদের একবার মায়ের মুখটা দর্শন করিয়ে দিই। দেখো, প্রত্যেক লাস্ট ইয়ার এসেছিলাম এখানে, আর এসেও ভিডিও করেছি। আর মায়ের মুখটা খুব সুন্দর, খুব সুন্দর করেও পুজোটা হয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে এতক্ষণ ঘুম ছিল ভালো করে, অনেক কষ্টে ঘুমে থেকে উঠেছে। তুমি চুল কেটেছো? তুমি চুল কেটেছো? হ্যাঁ, ও কবে? আজকে? আজকে দেখি তো, হিরো লাগছে, হিরো। কি করছে আয়া? কি কয়? চুল কাটছে যে আয়া কি কয়? এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, কি কয়? চুলকে কেটেছে দাদু, কেমন ভাবে কেটেছে? এই যে ঘুম হয়েছে, ঘুম হয়েছে। স্নান করাইতে ডেলি উপরে নিয়ে যাই, হ্যাঁ স্নান করাইতে উপরে নিয়ে যাই, বাইরে হইবই না এমন জল ছানে, কি করব? ভালো পায় রোদ। আর বল, শুন, ডান্স করবি? হ্যাঁ, কোথায় ডান্স করবি? ওখানে কম্পিটিশন আছে। কবে? ডিসেম্বর 14। দেরি আছে, প্র্যাকটিস করতে থাক। নিধিও করবে? হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল। আচ্ছা, সিঙ্গেল ঠিকই আছে। কিসে কি আমি একটা গান পাঠিয়েছি নিধির ডান্স ঠিক উপলক্ষে এমনি? হ্যাঁ, মানে এমনি একটা কম্পিটিশন, মানে নিধি যে কাগজটা পেয়েছে তো আমাকে ফোন করে হ্যাঁ, ও তো করতেই যায়। কিসের জন্য? কোনো কিছু একটা তো হবে না, এমনিতেই ডান্স কম্পিটিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 9:30 বাজে, আর পুরো 9:30 বাজে প্রসাদ খেতে বসে যাবো, কারণ 10:30টার মধ্যে আমার মা বের হতে হবে। তার আগে আমাকে ছেড়ে আসবে আমার মেয়েকে। 10:30 পৌনে 11টার মধ্যে বের হয়ে স্টেশন চলে যাবে, মানে ও ছাড়তে যাবে মাকে, আমরা বাড়ি চলে যাবো। তবে সোজা এখন যাবো প্রসাদ খেতে। তো উপরে এসে আমি মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম, আমি একটু দেরি করে খেয়েছি আর কি, কারণ মাকে ছাড়তে আমার বর গেছে স্টেশন, মা তো চলে যাবে, তোমরা তো জানোই আজকে। আর কি কি ছিল চলো প্রসাদে দেখিয়ে দিই। আমি পরে বসেছি, ডাল ছিল, ভাত ছিল, মাখা প্রসাদ ছিল, এত টেস্ট হয়েছে খাবার দাবার। প্রসাদ তো বলে লাভই নেই, পাঁপড় ভাজা, মিষ্টি, চাটনি, তারপর বেগুন ভাজা ছিল, স্যালাড ছিল, একটা পনির ফুলকপি দিয়ে একটা রসা ছিল। বলো, ভালো আছো? এটা আমি বললাম যেটা খুব সুন্দর লাগছে, এটা কুর্তাটা না, সত্যি না, কুর্তাটা খুব সুন্দর। তুমি আমাদেরকে ছেড়ে বসে গেলে, আমরা দুজনে খাইনি। হ্যাঁ, যাইও মা, ফোন করো। হ্যাঁ যাও। তো তারপর সোজা চলে গেলাম বাড়ি। আজকে ব্লগটা এইটুকুই ছিল। হোপফুলি আমার ভিডিও দেখতে তোমাদের বেশ ভালো লেগেছে। আর আমার খুব খারাপ লাগছে মনটা, কারণ শাশুড়ি চলে গেছে, কেউ আর বলার নেই অমৃতা কিছু খাও বা কিছু দেখার নেই কি করছি কেমন আছি। তো যাই হোক, এখন কিছু বলার নেই, মা আবার আসবেন, আমি আবার যাব। আজকের মতন এইটুকুই। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো বাই।